অশান্ত বাংলাদেশ, নতুন করে সংঘর্ষে মৃত্যু হয়েছে 18 জনের। সংরক্ষণ বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবি আন্দোলনকারীদের। ফের আন্দোলনের নামে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা দেশে, মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের নতুন করে অশান্ত বাংলাদেশ, সংঘর্ষে মৃত্যু হয়েছে 18 জনের। সংরক্ষণ বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবি আন্দোলনকারীদের। ফের আন্দোলনের নামে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা দেশে, মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। আজ সকাল পর্যন্ত পাঞ্চের জলাধার থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 6,000 কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে 1,20,000 কিউসেক। আর এর ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রায় 1,00,000 কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। বেলা বাড়লে বাড়বে জল ছাড়ার পরিমাণ, ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। আর এই বিষয় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তার। তেনুঘাট থেকে হঠাৎ বিপুল পরিমাণ জল ছাড়া নিয়ে হেমন্তের সঙ্গে কথা বলেছে। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার ফলে বাংলা প্লাবিত হতে শুরু করেছে, আর এর পুরোটাই ম্যানমেড। আমি হেমন্তকে অনুরোধ করেছি বিষয়টির দিকে খেয়াল রাখতে। আমিও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। উত্তর ও দক্ষিণবঙ্গের সংশ্লিষ্ট সব জেলা শাসকদের সঙ্গে কথা বলেছি। আগামী 3-4 দিন বিপর্যয়ের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছি। যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা নিতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের সমাবেশ থেকে যেমন বলেছিলেন বিত্তবান চাই না, বিবেকবান চাই, তেমন স্পষ্ট করে বলেছিলেন কোনো অন্যায় যেন না করেন কেউ, কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে যেন শুনতে না হয়। আমরা পদক্ষেপ নেব, ব্যবস্থা নেব। মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, হুমকি, অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল। অখিলগিরির মন্তব্য দল অনুমোদন করে না, দলের ভাবমূর্তি খারাপ হয়েছে কিছুক্ষণ আগেই জানান দলের তরফ থেকে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। আপনাদের সামনে রাখবো, গতকাল রেঞ্জ অফিসারকে মহিলা সরকারি আধিকারিককে কর্তব্যরত অবস্থায় কিভাবে হুমকি দিয়েছিলেন, শাসানি দিয়েছিলেন, লাঠি দিয়ে ঠ্যাঙানোর দাওয়াই দিয়েছিলেন কারামন্ত্রী অখিলগিরি। দেখুন, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলেন না। আপনি আমাকে, আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রির বেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন, আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে